বি ভার্ব ইজ কোথায় ইউজ হয়? দেখুন, আমাদের সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় আর থার্ড পারসন হয়, সমস্ত থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে আমরা ইজ ইউজ করব। যেমন হি ইজ, শি ইজ, ইট ইজ, ঠিক আছে, রাম ইজ, গীতা ইজ, সীতা ইজ। তাহলে সমস্ত থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার মানে আমার সাবজেক্ট যার সম্বন্ধে কথা বলছি সেটা যদি আমার থার্ড পারসন হয়, মানে আই, উই, ইউ, এগুলো ছাড়া যা কিছু থার্ড পারসন আবার সিঙ্গুলার হতে হবে, তখন কিন্তু সেগুলোর সাথে আমরা ইজ ইউজ করব। আমি কিন্তু ফার্স্ট পারসন আর সেকেন্ড পারসন মানে ফার্স্ট পারসন মানে আমি আর সেকেন্ড পারসন মানে তুমি বা আমি, আমরা, তুমি, তোমরা, এগুলোর সাথে কিন্তু কখনোই আমরা ইজ ইউজ করব না। আই এর সাথে যেরকম আমি অ্যাম ইউজ করি, আই ইজ হয় না। ইউ এর সাথেও কিন্তু কখনো আমরা ইজ ইউজ করতে পারবো না, ঠিক আছে। ইজ তাহলে কোথায় হবে? হি ইজ, সে খেলছে, হি ইজ প্লেয়িং, বা সে খেলছে, শি ইজ প্লেয়িং বললাম, বা সে নাচ করছে, শি ইজ ডান্সিং, ঠিক আছে। সি ইজ স্লিপিং, সে ঘুমোচ্ছে, শি ইজ স্লিপিং করলাম। কিন্তু যখনই সেটা থার্ড পারসন থাকলেও বহু বচন হবে, মানে প্লুরাল হয়ে যাবে, তখন কিন্তু আমি আর ইজ ইউজ করব না। আমি বলতে পারি যে গীতা ইজ ডান্সিং, কিন্তু গীতা অ্যান্ড হার সিস্টার যদি বলি তখন কিন্তু আর আমার ইজ থাকবে না, তখন সেটা আর হয়ে যাবে। তাহলে ইজ কোথায় ইউজ হয়? বি ভার্ব ইজ আমরা একমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ইজ ইউজ করব, ঠিক আছে। হি ইজ, শি ইজ, ইট ইজ, ইত্যাদি ইত্যাদি।